কেবল নৃশংস যুদ্ধবাজি নয়, শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য কুখ্যাতি রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার মতো অভদ্র নোংরা কর্মকাণ্ড করা রাষ্ট্র বা সরকার প্রধান আর একজনও নেই। কম যান না তার স্ত্রীও। বিদেশ সফরে সুটকেস ভর্তি নোংরা কাপড় নিয়ে যাওয়া, নিজ দেশে অতিথির টেবিলে জুতায় খাবার পরিবেশনের মতো বিদঘুটে সব কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে এই যুগলের। এবং বিশ্ব নেতাদের আসরেও বহুবার অপ্রীতিকর আচরণ করতে দেখা গেছে তাদের। গাজা ও লেবাননে গণহত্যা আগ্রাসনের জেরে এই মুহূর্তে নিঃসন্দেহে বিশ্বজুড়ে ঘৃণিত এক নাম বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশেও দুর্নীতি, বিভক্তিমূলক রাজনীতির জন্য সমালোচিত চরিত্র। তবে সবকিছু ছাপিয়ে নতুন করে আলোচনায় তার আচরণগত সমস্যা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আত্মজীবনী প্রকাশের পর সামনে আসে বিষয়টি। এক সাক্ষাৎকারে বরিস নিজেই ফাটালেন বোমা। জানান 2017 সালে যুক্তরাজ্য সফরে তার ব্যক্তিগত টয়লেটে ঢুকে পড়েছিলেন নেতানিয়াহু। পরবর্তীতে একটি রেকর্ডিং ডিভাইস পাওয়া যায় সেখানে। এমন ঘটনা কিন্তু ইসরায়েলের মিত্রদের সাথেই আরও হয়েছে। 2019 সালে মার্কিন সরকারের এক প্রতিবেদনে বলা হয়, 2017 সালে হোয়াইট হাউস ও বিভিন্ন এলাকায় পাওয়া নজরদারি ডিভাইসের বেশিরভাগই ছিল ইসরায়েলের বসানো। যদিও বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্যই করেনি ট্রাম্প প্রশাসন। এ তো গেল নজরদারি ইস্যু। খারাপ আচরণের জন্য যথেষ্ট সমালোচিত নেতানিয়াহু বিশ্ব নেতা বা বিদেশি কূটনীতিকদের অভিবাদনের জবাবে বহুবার অভদ্রতা করতে দেখা গেছে তাকে। এমনকি তার স্ত্রী সারার ব্যবহার নিয়েও আছে সমালোচনা। এই জুটির সবচেয়ে অদ্ভুত কর্মকাণ্ড হলো বিদেশ সফরে নোংরা কাপড় টেনে নেয়া। 2020 সালে হোয়াইট হাউসের কর্মীদের বরাতে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছিল, অন্য দেশের খরচে কাপড় ধোয়া নেতানিয়াহু ও তার স্ত্রীর অভ্যেস। প্রতিবারই 4 থেকে 5 সুটকেস ভর্তি কাপড় নিয়ে যান তারা, যেগুলো পাঠানো হয় অতিথি ভবনের লন্ড্রিতে। নিমন্ত্রণকারী হিসেবেও অভদ্রতার নজির রেখেছেন নেতানিয়াহু। 2018 সালে তেল আবিব সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার স্ত্রী একি আবে। ডিনার টেবিলে ডেজার্ট পরিবেশন করা হয় এক জোড়া জুতার মধ্যে। সে ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে জাপানে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।